ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে এখানে সমাবেশ করছে 2020 সালের এইচএসসি পরীক্ষার্থীদের একাংশ। দর্শক, শাহবাগ থেকে সরাসরি বাংলাদেশ টাইমসে যুক্ত হয়েছে আমি সাফাত রহমান। এবং দর্শক, জানবো আসলে তাদের দাবিগুলো কি এবং কেন তারা দ্বিতীয়বার ভর্তির পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি করছেন এবং তাদের কি সমস্যা বা তারা এই পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন সেটি আমরা সরাসরি জানার চেষ্টা করব। আমাদের এই আন্দোলনে আমাদের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ আহমেদ। আমাদের কর্মসূচিতে পর্যায়ে বক্তব্য রাখবেন। আমরা সরাসরি এখন জানবো একজন বক্তব্য রাখছেন কেন আসলে এখানে এই সমাবেশ এবং কেন এই সমাবেশ এবং তারা কি কি দাবি এবং কি কি সমস্যা দেখে তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ চান। আসসালামু আলাইকুম, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি, কিশোরগঞ্জ গোয়েন্দা সরকারি কলেজ থেকে। আজকে এইখানে একটা মেয়ে হয়ে একটা আন্দোলনে যোগ দিয়েছি এবং সেটার কারণ হচ্ছে একটা অযৌক্তিক বিষয়। আমাদের অধিকার কেড়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের অধিকার কেড়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পরীক্ষার জন্য সুযোগ চাচ্ছি, পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ চাচ্ছি। এখানে আমরা প্রথমবার হয়নি বলে তার মানে এই না আমরা যে ব্যর্থ, আমরা পারবো না। আমাদের হয়তো কোনো কারণ ছিল আমরা যেই কারণে উত্তীর্ণ হতে পারি নাই। পৃথিবীর আর কোথাও নেই যে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না। তাহলে প্রাচ্যের অক্সফোর্ড যেহেতু বলা হয়, তাহলে প্রাচ্যের অক্সফোর্ডে যেহেতু অক্সফোর্ডে সেকেন্ড টাইম আছে, থার্ড টাইম আছে, প্রাচ্যের অক্সফোর্ডে কেন নেই? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীপমণি বলতেছে যে দেশে অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে। তাহলে অন্যান্য দেশের যেহেতু শিক্ষা ব্যবস্থার মধ্যে ভার্সিটিতে এরকম একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে সেকেন্ড টাইম থার্ড টাইম আছে, তাহলে আমার সোনার বাংলায় কেন নাই? আমার দেশে মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তাহলে এটা দেখে উনি কি আমাদের জন্য কিছু বলবেন না? আমার তার কাছে বিনীত অনুরোধ, তিনি অবশ্যই কিছু করবেন আমাদের জন্য। আমার বিনীত অনুরোধ, আমার আর্তনাদ ওনার কাছে যে উনি আমাদের জন্য কিছু অবশ্যই বলবেন। আমি এখানে আজকে একটা অযৌক্তিক বিষয় এসেছি শুধুমাত্র আন্দোলনের জন্য। এটা কোনো সময় আন্দোলনের বিষয় হতে পারে না। এটা ওনাদের উচিত ছিল আমাদেরকে সুযোগ করে দেওয়া। একটা শিক্ষার্থী সব প্রত্যেকটা একটা কথা আছে ইংরেজি, লাইফ ইজ অ্যাবাউট সেকেন্ড টাইম। যে অসংখ্য ইতিহাস আছে যে প্রথমবার হয় নাই এবং কি পরবর্তীতে অনেক চেষ্টার ফলে অনেক উঁচু জায়গায় মানুষ গিয়েছে, তাহলে আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না সেকেন্ড টাইম? আমার আজকে এত দূর থেকে এখানে আসার দাবি, আমি আর একটা বার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের সব কয়টা বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সুযোগ চাচ্ছি আমি। একটা বার নিজেকে প্রমাণ করার জন্য একটা সুযোগ চাচ্ছি আমি। এই মূল আমি শেষ করতেছি। আমাদের দাবি একটাই, পাবলিকে সেকেন্ড টাইম চাই। আমাদের দাবি একটাই, পাবলিকে সেকেন্ড টাইম চাই। উই ওয়ান্ট সেকেন্ড টাইম, উই ওয়ান্ট সেকেন্ড টাইম, উই ওয়ান্ট সেকেন্ড টাইম। বন্ধুগণ, আমরা যখন স্মারকলিপি যে কার্যক্রম সেটা শুরু করেছিলাম তখন আমরা দেখেছি শিক্ষামন্ত্রী বলেছেন যে দ্বিতীয়বার শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া উচিত। ইউজিসিও বলেছে শিক্ষার্থীদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকই বলেছেন দ্বিতীয়বার দেওয়া উচিত। তাহলে আমরা আজকে বলতে চাই, কোন শক্তির জন্য, কোন সমস্যার জন্য আপনারা কিসের ভয়ে সেকেন্ড টাইম দিচ্ছেন না? অবিলম্বে সেকেন্ড টাইম দিন, শিক্ষার্থীদের দাবি মেনে নিন। আমাদের সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন সুদূর যে উত্তরবঙ্গ থেকে আগত, নীলফামারী জেলা থেকে আগত আজহার। আচ্ছা, আজহার মনে হয় একটু দূরে। আমাদের সামনে বক্তব্য রাখবেন
আমাদের আন্দোলনের প্রথম দিন থেকেই মাঠে এসে যার অক্লান্ত পরিশ্রম আমাদের সাথে ছিল, প্রথম দিন থেকেই স্মারকলিপি দেওয়া থেকে শুরু করে আমাদের অনলাইন গ্রুপকে অ্যাক্টিভ করা সহ বিভিন্ন কাজে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন আন্দোলনের অন্যতম সংগঠক নজরুল ইসলাম নিলয়। নজরুল ইসলাম নিলয় এখন বক্তব্য রাখবে। আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, আমাদের দাবি মানতে হবে। দর্শক, তারা এখনো শাহবাগ ছিলেন যে তারা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে আচ্ছা, আজহার কি আসছে? নীলফামারী জেলা থেকে আজহার।